ফরিদপুর শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত নীলটলিতে একটি দোতলা ভবনের সামনের অংশ ধসে গেছে। শুক্রবার বেলা ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। ভবন ধসার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আশেপাশের অনেককেই অন্যান্য ভবন থেকে সরে যেতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, নীলটলিতে অবস্থিত দোতলা একটি ভবনে বেস্ট বাই নামে একটি শোরুম রয়েছে। ওই শোরুমটির পাশেই সঞ্জয় সাহা নামে এক ব্যক্তি নতুন ভবন তৈরির জন্য কয়েকদিন আগেই মাটি কেটে পাইলিংয়ের কাজ করছিলেন। শুক্রবার সকালে শোরুমের বিক্রয় প্রতিনিধিরা আসার পর হঠাৎ বিকট শব্দ করে ভবনের একটি অংশে ফাটল দেখা দেয়। কয়েক মিনিট পর ভবনের সামনের দোতলা অংশটি ধসে পড়ে। এ সময় ভবনে থাকা লোকজন ভবনটি ছেড়ে রাস্তায় নেমে আসে। আধা ঘন্টা পর দোতলা ভবনটির সামনের পুরো অংশটি ধসে যায়। বর্তমানে পুরো ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো সময় পুরো ভবনটি ধসে যেতে পারে। এ ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভবনটিতে থাকা লোকজনকে সরিয়ে দিয়েছে। ধসে পড়া ভবনের মালিক অভিযোগ করে বলেন, নতুন ভবন তৈরির সময় মালিক যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে কাজ শুরু করার কারণেই এই ঘটনা ঘটেছে। এখানে করছে সঞ্জয়, অজয় আর সেলিম। ওরাই বিল্ডিংয়ের কাজ করতে চায়। আমাদের কাছে আসলে আমরা বললাম যে আমাদের যে পৌরসভার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী 3 ফিট দূরে বা 4 ফিট দূরে বিল্ডিংটা করো, কিন্তু ওরা তা না করে গতকালকের থেকে রাত্রেবেলা গভীর অন্ধকারে আমার বিল্ডিংয়ের নিচে প্রায় 2 ফিট খুঁজে নিচের দিকে চলে আসে। আমাদের কথা না শুনে কাজ করে এবং এখানে আমরা আরএফএল বেস্ট বাইয়ের সাথে আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি সহ আমাদের বিল্ডিংটা প্রায় 2 কোটি টাকার বিল্ডিং ভেঙে ওই নিচে পড়ে যায়। বিল্ডিংটা পাশে কাজ করতে যেয়ে ওরা আওয়ামী লীগের সন্ত্রাসী সঞ্জয়, অজয় আর মনির, সেলিম এরা 3 জন এই রাতের অন্ধকারে এই কাজটা করছে আমার বিল্ডিংয়ের। ওদের বিল্ডিংয়ের নিচ খুঁজতে যেয়ে আমার অর্ধেক জায়গা খুঁজে নিয়ে গেছে, নিয়ে তারা এই বিল্ডিংটা ভেঙে ফেললো। চোখের সামনে ভেঙে যাচ্ছে আমার বিল্ডিংটা। কোটি কোটি টাকার সম্পত্তি এতে আমার পুরো আরএফএল বেস্ট বাইয়ের কোটি কোটি টাকার সম্পত্তি। আর ওরা রাতের অন্ধকারে এই কাজটা করছে। আমরা রাত 12টায় এসে ওদের বলে গেছি যে সাবধানে আপনারা কাজটা করবেন। ওরা বলছে হ্যাঁ আমরা প্রোটেকশন নিয়ে এই কাজটা করতেছি, কিন্তু ওরা তা করেনি। ওরা রাতের অন্ধকারে এই কাজটা করে আমার বিল্ডিংটা ফেলে দিল। তার সরকারি যে নীতিমালা অবলম্বন করে বিল্ডিংটা করতে হয়, যে সেফটি মেজার করে করতে হয়, একটা বিল্ডিংয়ের পাশে আর একটা বিল্ডিং করতে হলে নিরাপদ দূরত্ব রেখে করতে হবে, সেফটি মেজার এর কোনোটাই ফলো করেনি। অর্থাৎ সরকারের সব রকম বিধি লঙ্ঘন করে এরা কাজ করছে ইচ্ছাকৃতভাবে। এটা সকাল থেকেই ঘটতেছে। সকাল থেকে আমরা যখন সকালে আসি গ্লাসটা খুলি তখন গ্লাসটা আটকে থাকে। আমরা ভাবি যে আসলে গ্লাসে কোনো সমস্যা কিংবা দরজাতে কোনো সমস্যা। তারপরে আসলে ফ্লোরে আমরা ফাটল দেখি, তারপরে আস্তে আস্তে সরাইতে থাকি। আমরা শুধু কাউন্টারটা সরাইতে পারি, তার পরবর্তীতে এই বড় দুর্ঘটনাটা ঘটে। আমি আর আমার ছোটো ভাই আসলাম, আসি দেখি যে মাছ বরাবর ফেটে গেছে। পরে ওই পাশে যেয়ে দেখি যে ওনরা হচ্ছে যে মানে সমান না করে দূরে থাকার তো কথা, ওনরা আর ভিতরে প্রায় 1-1.5 ফিট ভিতরে যায়, তল দিয়ে খুঁড়ে ভিতরে ঢুকছে। মানে রাত্রে অন্ধকার পর সকালকে ঘটনা পর আমরা নিষেধ করলাম, বলছে না কিছু হবে না। আরও আমাদের সাথে মানে ধমক দিল যে আপনারা বেশি বোঝেন নাকি, এটা ভিতর দিয়ে সিমেন্ট দিলে আবার ঠিক হয়ে যাবে। এটা আমরা বলতে সাথে সাথে আমাদের সামনে একদম দোষে পড়ে গেছে। নিষেধ করার পরেও শোনে না, আরও খুঁড়তেছিল আর কি। আমরা গত 2 দিন ধরে দেখতেছি ওরা এখানে বেস কাটতেছে। তো রাস্তা ব্লক করে বেসটা কাটতেছে, সেটা আসলে কীভাবে কি পারমিশন পেলো জানি না। তবে পাশে যে বিল্ডিংগুলো উচিত ছিল নিয়মতান্ত্রিকভাবে কাজ করা, কিন্তু সেই নিয়মতান্ত্রিক না মেনে এই বিল্ডিংয়ে মাটি কাটার কারণে পাশের বিল্ডিংটা ধসে গেছে।